যে পরিবারের সন্তান হারিয়েছে সে পরিবার জানে সন্তান হারার বেদনা। 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে স্মরণে মেধা, মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি জনাব ওবায়দুল ইসলাম মহোদয় সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত পরিবারের সদস্যবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন হলের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। বিগত 15-17 বছরের তিলে তিলে করে জমে ওঠা মানুষের ক্ষোভ আক্রোশ থেকেই জন্ম নিয়েছিল 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। সেই আন্দোলনে যারা সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন, পিছনের থেকে নেতৃত্ব দিয়েছেন এবং মাঝখানের থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা আর কেউ নয়, তারা এই দেশের মুক্তিগামী ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ, জনতা। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি শুধু এটুকুই জানি, যে পরিবারের সন্তান হারিয়েছে সে পরিবার জানে সন্তান হারার বেদনা। আমি এটুকুই জানি, যে পরিবারের সন্তান আহত অবস্থায় এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে সে পরিবারই জানে সন্তান আহত হওয়ার বেদনা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা এই আন্দোলন সংগ্রামে আবারও বলছি, সামনের থেকে নেতৃত্ব দিয়েছি, মাঝখানের থেকে নেতৃত্ব দিয়েছি, পিছনের থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা জুলাই আগস্ট পূর্ববর্তী সময়ে বিগত ফেসিবাদের 15-17 বছর আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, হত্যাকাণ্ডের শিকার হয়েছি, গুম খুনের শিকার হয়েছি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি তো মনে করি আমরা বিগত 15-17 বছরের চেয়েও মানসিক যন্ত্রণার শিকার হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শ্রেণীর ক্যাডেট বাস আবির্ভাব ঘটেছিল। তারা ছাত্র দলের অবদানকে 0% কন্ট্রিবিউশন হিসাবে তারা বয়ান তৈরি করছিল। আরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একক সংগঠন, যে সংগঠনের 143 জন নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে। আমি গণেশ চন্দ্র রায় সাহস, আমি তো মেট্রো রেল মামলার 1 নম্বর আসামি। আমরা এভাবে বলে নিজেকে জাহির করতে চাই না। আমি ইতিমধ্যেই বলেছি, যে পরিবারের সন্তান শহীদ হয়েছে সে পরিবারটি বোঝে সন্তান হারানোর কি বেদনা। আমি জুলাই নিয়ে কথা বলতে গেলে নিজেই আমার গায়ের লোম খারিয়ে যায়, কারণ ওই সময়টিতে আমি গণেশ চন্দ্র রায় সাহস প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ পেয়েছি, মৃত্যুকে সামনের থেকে দেখেছি, কিন্তু ঈশ্বরের কৃপায় আমি বেঁচে আছি। আমার ভাইয়েরা যারা শহীদ হয়েছেন, মহান ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করছি। একই সাথে যারা আহত অবস্থায় এখনো হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছেন, তাদের মহান ঈশ্বরের কাছে দ্রুত আরোগ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, মা মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমরক। আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখেছিলাম, যিনি প্রকৃত অর্থে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।